শীতে একটু খাওয়া দাওয়া বেশি মজা হয়। শীতে পিঠা যে কি মজা, সব রকমের পিঠাই শীতে মজা লাগে। আজকে আর একটা পিঠা তৈরি করব। প্রথমে কড়াইয়ে পানি গরম করে তাতে সামান্য একটু লবণ এবং 1 চামচ মতো তেল দিয়ে 1/2 কাপ চালের গুঁড়া 1/4 কাপ ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা এবার একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। একটু লো আছে সময় নিয়ে ডোটা তৈরি করতে হবে যাতে পারফেক্ট হয়। আমি একটা ছড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি, এবার ঠান্ডা করে নেব। ডোটা ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে মথে নেব। এমনভাবে মথে নেব যেন ডোটা একদম মসৃণ হয়ে যায়। ডোটা একদম পারফেক্ট হয়েছে। ভালোভাবে মথে নেব, একদম মসৃণ একটা ডো করে নেব। দেখুন একদম প্লেট থেকে ছেড়ে গেছে, তার মানে ডোটা একদম মাথা হয়ে গেছে। এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি ছোট ছোট ভাগ করে লেচি কেটে নিয়েছি। এবার এর থেকে লেচিগুলো নিয়ে লম্বা লম্বা করে সাপের মতো লম্বা লম্বা করে লেচি করে নেব। এভাবে লেচি করে নিলে পিঠাগুলো বানাতে সুবিধা হয়। এতক্ষণে মনে হয় বুঝেই গেছেন কি পিঠার কথা বলছি। আমার শাশুড়ি মায়ের খুবই পছন্দের পিঠা। আমি সবগুলো লেচি দিয়ে এরকমের লম্বা লম্বা লেচি কেটে নেব যাতে পিঠাগুলো কাটার সময় খুব সহজ হয় এবং সাইজগুলো একই রকমের হয়। আমি সবগুলো লেচি তৈরি করে নিয়েছি। দেখুন কতগুলো সাপ তৈরি করে নিয়েছি। এবার এগুলো দিয়ে পিঠাগুলো কেটে নেব। এই পিঠা বানানো খুবই সহজ। ছোটবেলায় এই পিঠা বানানোর জন্য যে কত যুদ্ধ করেছি, আসলে সময় মতো সব কিছু এমনিতেই হয়ে যায়, আর এখন কত সহজেই তৈরি করতে পারি। মায়ের সাথে কত রকমের চেষ্টা চালিয়ে গেছে এই পিঠা এভাবে কাটার জন্য, আর এখন কত সহজেই কাটতে পারি। আমি সবগুলো পিঠা একইভাবে কেটে নিচ্ছি। হাতের নিচে রেখে চাপ দিলেই হয়ে যায়। আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি। আমরা জনসংখ্যা খুবই কম, তাই পরিমাণেও কম তৈরি করেছি। শীতের পিঠা একটু তৈরি না করলে হয়? তাছাড়া শীতের দিনে সকালবেলা বিকেলবেলা ঠান্ডার মধ্যে শীতের পিঠা গরম গরম খেতে খুবই ভালো লাগে। আমি সবগুলো পিঠা একটা প্লেটে তুলে নিচ্ছি, একটু ছড়িয়ে রাখবো। ডোটা পারফেক্ট হলে পিঠাগুলো খুব সুন্দর হবে। ডোয়ে বাজার লেগে গেলে আর পিঠা সুন্দর হবে না। আমি একটু উপর থেকে চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। পিঠা রান্না করার জন্য নারকেল তো লাগবেই। শীতের পিঠায় নারকেল না হলে চলে বলুন? নারকেল অলরেডি অনেকখানি কুড়ানো হয়ে গেছে, এইটুকু বাকি ছিল যা আমি কুড়িয়ে নিচ্ছি। তবুও কাজ তো করতে হবে, কষ্ট হলে তো আর কাজ রেখে দেওয়া যাবে না। আমার যেটুকু নারকেল লাগবে আমি কুড়িয়ে নিচ্ছি। যেহেতু আগেও কুড়িয়ে নিয়েছি, তাই এখন অল্প একটু নিলেই আমার চলবে। ফ্রেশ নারকেলগুলো কুড়িয়ে নিলাম। এবার পিঠাটা রান্না করতে চলে যাই, চলুন। কড়াইয়ে পরিমাণ মতো দুধ নিয়েছি, দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। দুধ আগেই জাল করে ঘন করে নিয়েছি। এবার দুধটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে একটু নেড়ে দেবো। বেশি নাড়াচাড়া করলে পিঠাগুলো ভেঙে যাবে। পিঠাগুলো সেদ্ধ হয়ে গেলেই নাড়াচাড়া করব। দেখেন একা একাই পিঠাগুলো যখন ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার যত ইচ্ছা নাড়ুন, পিঠাগুলো ভাঙবে না। দিয়ে দেবো নারকেল, আদা এবং এলাচ বাটা। নারকেলের সাথে আমি সামান্য একটু আদা
এবং 2টা এলাচ বেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে দেব। একটু বারবার নেড়ে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা আস্ত এলাচ। নেড়ে চেড়ে রান্না করে নেব। ঘন হয়ে এসেছে জাল করতে করতে। পিঠাগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার চুলাটা অফ করে একটু ঠান্ডা করে নেব। দিয়ে দেব গুড়, খেজুরের গুড়। আমার যেটুকু পরিমাণ গুড় দরকার আমি ওইটুকুই নিয়ে নিয়েছি। এবার মিশিয়ে নেব। অনেক সময় গুড়টা খারাপ হলে দুধটা ফেটে যায়, তাই চুলাটা অফ করে একটু ঠান্ডা করে নিলেই হয়, আর দুধটা ফাটবে না। এবার নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে আবার চুলাটা অন করে দেব আর একটু ঘন করে নেব। আর 2 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার চুলাটা অফ করে দেব। পিঠা একদম রেডি। এবার গরম গরম ঠান্ডা যেভাবে খান খুবই মজা লাগে পিঠাটা। খুবই মজার একটা পিঠা। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।